এবার এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্পষ্ট জানিয়ে দিলেন কারো চাকরি বাতিল নয়। সোমবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু পোশাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের বিশেষ ডিভিশন বেঞ্চ এসএসসি মামলার রায়ে সব মিলিয়ে মোট 25,753 জনের চাকরি বাতিল করেছে। অর্থাৎ 2016 সালে যারা চাকরি পেয়েছিলেন তাদের সকলের নিয়োগ বাতিল করা হয়েছে। শুধু তাইই নয়, প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন, জনগণের টাকা থেকে বেতন নিয়েছেন, তাদেরও কিন্তু 4 সপ্তাহের মধ্যেই সুদসহ বেতন ফেরত দিতে হবে। এমনই কিন্তু জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্ট। অন্যদিকে আবার এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্পষ্ট জানালেন উচ্চ আদালতের রায়ে তিনি খুশি নন। তিনি প্রশ্ন তুলেন 5,000 জনের বিরুদ্ধে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে, তার জন্য 26,000 জনের কেন চাকরি বাতিল হবে? তবে সেই সঙ্গে সিদ্ধার্থ মজুমদার এও জানান আদালতের রায়ে তিনি এখনও পড়ে দেখেননি। তাছাড়া রায়ের প্রতিলিপি হাতে এলে আইনজীবীদের সঙ্গে সলা পরামর্শ করে যাবতীয় কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সিদ্ধার্থের কথায় প্রায় 300 পাতার রায়, প্রায় 350টি মামলা, ভিতরেও কিন্তু অনেক পয়েন্টও আছে। সুনির্দিষ্ট কোনো নির্দেশ আছে কি না তার দেখতে হবে। তাছাড়া সবটা না পড়ে কিছু বলা মুশকিল। তবে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করা হবে সোমবার, তা কিন্তু জানিয়ে দিলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তবে এসএসসি মামলার রায় নিয়ে আইনজীবী তথা তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সুপ্রিম কোর্ট 5 মিনিটে স্টে করবে। এরপর সুপ্রিম কোর্ট কী করে সেটাই কিন্তু এখন দেখার বিষয়।